বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম 3 নম্বর ক্লাস নাম্বার 3। প্রথমে নিব আমি ওয়েস্ট পজিশন। ওয়েস্ট পজিশন 43.8, ওয়েস্ট হয়েছে 45.5। আমি তাই বলছি -43.8 হলো ওয়েস্ট লাইন। কি করব, এটা বরাবর নিয়ে আসলাম, ঠিক আছে। এটাকে দুইটা ভাগ করব, এটা ভাগ করে নিলাম। এখন আমি দেখব এখান থেকে আমার ওয়েস্ট হচ্ছে কত, 45.5। এই 45.5 দুইটা ভাগ করব, 45.5 ভাগ 2 ব্যাক পার্ট এর সাথে যোগ হবে। যোগ দরকার নাকি, আমার আছে কত দেখি, এই অ্যামাউন্টটাকে আমি কত আছে, কোনো যোগ অ্যামাউন্টে যাচ্ছি না, তাহলে 23 মাইনাস 23.87, তার মানে 1.2 আছে কি বলে ডাডের অ্যামাউন্ট, এটাই রাখবো আমি, ঠিক আছে। এরপরে আমি কি করবো, এখন প্যানেল যাব, যে প্যানেলটা বানাবো আমি এখন ডিজাইন প্যাকে যাচ্ছি। হ্যালো, ডিজাইন প্যাক একটা ফলো করবো আমি। এখানে একটা প্যানেল আছে, এখান থেকে একটা প্যানেল আছে যাতে শু হচ্ছে না, ছোট মনে হচ্ছে। ব্লেজারে প্যানেল লাগে, সাইড প্যানেল, এটা সাইড সেম নেই, সাইড প্যানেল ব্যাগ আর ফরন দুইটা মিলা। তবে এক্ষেত্রে আমি ফরনটা কম দিব, ব্যাগে বেশি দিব, এইটাই থাকবে। হ্যাঁ, ব্লেজার এইরকমই হয়। তো এখানে গেলে প্রথমে আমি কি করবো, এইখান থেকে মানে এক্স ব্যাগের পজিশন থেকে 3-3.5 cm নিচে গিয়ারটা পয়েন্ট করলাম আমি 3 থেকে 3.5 cm, ঠিক আছে। এবং এখান থেকে পয়েন্টের লাইনটা দিব, ওয়েস্টের লাইনটা দিব আমি, এটা ধরেন দিলাম 15 cm বা 15.5 দিলাম। 15.5 দিবার পরে এটা সোজা টান দিব, একেবারে সোজা। এরপরে আমি এই লাইনটা দিব, দেওয়ার আগে এখানে যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টে দুইটা ভাগ করো, ভাগ 2, ইস সেট 5.6, এখান থেকে এটা কত দেব, -0.56, এখানেও 0.56। এই হলো ডাট ভলিউম, ব্যাগের ডাট ছোট করে নিয়েছি। দেওয়ার পরে এই লাইনের সাথে এটার সাথে ওয়েস্টের মেজারমেন্ট করতে হবে, এর সাথে আমার ওয়েস্টের মেজারমেন্টটা লাগবে। আমি একবারে নিয়ে আসি, ওয়েস্ট আছে দুইটা ভাগ করলাম 2, হ্যাঁ বটম, এটা বটম লাইনটা অ্যাটাচ থেকে, এই জন্য লাইনটা বাড়াই নিতে হবে। এই লাইনটা একটা সারা আমার সেকেন্ড ডিভিশন দিয়ে ভাগ করতে পারছিলাম না, এর জন্য আমি ওটা একটা স্টারে করে নিলাম 2 ভাগ। এটা হচ্ছে হিপ মানে ওয়েস্ট বটম। সেই বটমের এখন মেজারমেন্ট করতে, আমার বটম আছে আমার নেবিস, আমি একটু দেখেছি মেজারমেন্টটা। বটম আছে 56, আমি বলে দিতে পারতাম, তাও মেজারমেন্ট দেখাই নিলাম একবারে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো 56 হইলে এই হলো প্যানেলটা, আমি এখানে রেখে দিলাম আবারও। তো 56 যদি হয়, 56-এর অর্ধেক কত, 28 না, তো আমার এখানে আছে কত, 28, এখানে আছে 23, লাগে কত, 28 মাইনাস হচ্ছে 23.75 ভাগ 3, এই অ্যামাউন্টটা 3টা ভাগ করেন। একটা ভাগ নিয়ে যাবেন কোথায়, উপরের দিকে, কতটুকু, 1.5 নিচ্ছি আর কি, আমি 1.5 নিয়ে যাব উপরের দিকে, 1.5
ঠিক আছে, বাকি যে অ্যামাউন্টটা আছে 4 পয়েন্ট কত জানি দেখলাম আমরা, 28 মাইনাস 23.75 হ্যাঁ মাইনাস 1.5, বাকি আছে 2 ভাগ 2, 1.375 হয়েছে। এই ডারের থেকে উপরে যাবে একটা 1.275, রাইট না? এদিকে যাবে একটা মাইনাস 1.275, ঠিক আছে, ক্রসিং হইল। দেখো এইটা এখন এইটা নিবার পরে আমার কি হয়েছে, আমার 28 মেজারমেন্ট ক্লিয়ার হয়েছে। আমরা একটু মেজারমেন্টটা দেখে নিছি। যেমন এটা যখন মেজারমেন্ট করবো এই মাথায় চলে যাবে, এখান থেকে এই প্যানেলটা মেজার করবো এই পর্যন্ত, ঠিক আছে। তো হইলো কত আমার, এই 28, 2 মিলি কম, ওর কোনো কারণ হতে পারে 28, ওটা 2 মিলি এই 28। ওকে, এখন আমি কি করব, অ্যাট ফার্স্ট হচ্ছে আমার এখান থেকে এটা যাবে এদিকে, এটা যাবে এদিকে, ক্রসিং। এবার এখন আমি ব্যাক পারে শেপ দিব, যেমন প্যানেল শেপ। এই শেপটা যখন দিব তখন এই লাইনটা এই উপরের লাইনটা মিলাবো, মানে এই লাইনটা দেখতেছি আমি এক মানে ইয়ে আছে কিনা, শেপ আছে কিনা। যদি না হয় আমি আর একটু ড্রপ করে নিতে পারি, কোনো ব্যাপার না, আমার মনে হয় ঠিক আছে। এটা লেডিস, এটা হয়েছে লেডিস, ঠিক আছে, ওকে আচ্ছা ওকে। তাইলে আমার একটা পার্ট গেল। এরপরে অংশটা কি হয়েছে আমার, যেমন এই হচ্ছে আমার প্যানেল, এই প্যানেলটারে ফর্ম পার্টের জন্য আমি আরো 4 cm বড় করব, অর্থাৎ এই যে সাইড সিএম। এখন যে পয়েন্টটা আছে এটা হলো সাইড সিএম। এই ফরন্টটা নিব আমি, ফরওয়ার্ড করে নিব 4 সেন্টিমিটার ফরন্টের জন্য, স্কেচে যাবে না, এই সাইডের সিম থেকে মানে সাইডের থেকে আসবে 4 সেন্টিমিটার, ব্যাক ঘুরে ফরন্টে আসবে, আর ওখানেও আসবে, আমি দেখাইতেছি অন বাই অন, ওখানেও আসবে। তো এইটা নিলাম 4 সেন্টিমিটার। তো এখানে আছে কত টোটালটা, এই প্যানেলটা দাঁড়াইলে আমার টোটালটা কত, 15 সেন্টিমিটার, রাইট। এটা যদি 15 হয় তাহলে আমি এখান থেকে আমি এটাও 4 সেন্টিমিটার নিব, এটাও 4 সেন্টিমিটার নিব, ঠিক আছে, এইটাও 4 সেন্টিমিটার নিব, 4 প্যারালাল ঘুরে আসলো। এটা কোনটা, ফরন্ট পার্টটা, ব্যাক পার্টটা, জাস্ট ব্যাক পার্ট। এটা পরে হবে, অবশ্যই ব্যাক হবে, অ্যাডজাস্ট হবে, ওখানে কাজ আছে আরো, ওটা পরে। দেন এখানে আমি হিপ এরিয়া একটু সোজা করে দেব, এই লাইনটা নিচে আনবো এবং এখানে হালকা এখানে শেপ দেবো। তো আমার মোটামোটা প্যানেলের সিস্টেমে ছিল ব্যাক পার্টটা, এটুকু হচ্ছে ফরন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। এখন আসি আমার এখানে যে অংশটা বাকি আছে সেই অংশটা, জাস্ট হিপ মেজারমেন্ট, চেস্ট মেজারমেন্ট লাইন, এখান থেকে 1 cm 1 ইঞ্চি 2.5 মানে 2.5 ডাউনে হবে মেজারমেন্টটা, মেজারমেন্ট লাইন, ওকে। এরপরে আমি এখানে 5 মিলি একটা গ্যাপ রাখবো, এই হলো এটা ইনসার্ট করে দিলাম। আমি এই জায়গায় 5 মিলি গ্যাপ দিব বাস মানে শেপের জন্য, 0.5 মিলি অনলি দিয়ে আমি এখান থেকে লাইন টাইন না এলে দেবার পরে আমি কি করবো, সুন্দর শেপ দেবো এখন এখানে। আর এই শেপটা দেখবো আমার যে সাইডে যে প্যানেল শেপটা আছে ওই প্যানেলের সাথে মিলাবে এই শেপটা। আমি চেস্টে ফরম পার্ট বাইরে যাবে গা, যে 5 মিলি শর্ট পাবা, যতটুকু শর্ট পাবা ততটুকু তুমি ফরম পার্ট বাড়াই দিবা, হিসাব অনুযায়ী 5 মিলি শর্ট আছে। এখন আমি কি করলাম, এটা সুন্দর শেপটা বারবার জুম দিয়ে বড় করে দেখতেছি আমি,
দেখে আমি শেপটা করতেছি। এখন আমি একটু লাইটিং করব এটার উপরে প্লাস এটা। ফার্স্ট আমি কি দেখছি এটার সাথে এইটা, এখন দেখতেছি আমি এটার সাথে এইটা, তো মাঝখানে লাইনটা আমি কেটে দিলাম। এখন হয়ে গেল আমার দুইটা প্যানেলের অংশ চলে আসলো। কি বুঝতে পারলাম? দুটা প্যানেল অংশ চলে আসলো। এখন আমি চলে যাব ফরন্ট পার্টের ওয়েস্ট। এর নিচে ব্যাক, নিচে ব্যাক, নিচে ব্যাক, উপরে ফরন্ট, এটা হচ্ছে সাইড লাইন। হ্যাঁ অ্যাকচুয়ালি এখন সাইড চলে গেছে এখানে, মানে সিম ফরওয়ার্ড হইয়া ফরন্টে চলে গেছে, ব্যাক ঘুরিয়া ফরন্ট আসবে, ব্যাক ঘুরিয়া ফরন্ট আসবে, রাইট। এখন মাইনাস করবো, ওখানে তো আমার জায়গা দেওয়াই আছে। আচ্ছা এখন আমি নিব কি ফরওয়ার্ড ওয়েস্ট। ওয়েস্ট নিবার আগে কি করবো, আমি পকেট পজিশন দেখবো, ফরন্টে ডাট দিব, তার আগে আমি দেখবো পকেট পজিশন। পজিশন কত আছে আমি দেখি একটু, পকেট পজিশন এখানে দেখবো আমি পকেট পজিশন কত আছে। ব্রেক পয়েন্ট নাই থাকার কথা। পকেট বডি পকেট প্লেসমেন্ট 45, বডি পকেট প্লেসমেন্ট 45, আমি 45-এ চলে যাবো। এখন এই হাই পয়েন্ট চুল্লা থেকে 45, আর এই বরাবর হবে আমার পকেট বানাই নিয়ে আমি ডাট ক্রিয়েট করব। তো প্রথম আমি কি করলাম, পকেট নিলাম এবং পকেটে বিটুইনে কোনো মেজারমেন্ট নাই, ডাড়ে বিটুইন কোনো মেজারমেন্ট নাই কাস্টমারের। এখন আমার স্ট্যান্ডার্ড হয়েছে আমার ডামি মেজারমেন্ট করে আমি কাজ করি। সাধারণত সব ফ্যাক্টরিতে ভিলেজে যারা কাজ করে সেখানে ডামি থাকবে, টপসে যারা কাজ করে সেখানে ডামি থাকবে, আমরা ডামিকে অনুসরণ করতে পারি। সেই জন্য আমরা কি করব, এইখান থেকে বিটুইন মানে এখান থেকে ডামি অ্যাকচুয়াল আছে 18.5 বেস সাইজে, সেক্ষেত্রে 18.5 জায়গায় আমি আরো 18.5 যোগ আড়াই 5 সেম বেশি নিব, 5, তাহলে 23.5 ভাগ কত 2, 11.75 ইচ সাইড। দেন আমি এই লাইনটা নিয়ে আসছি আমি 11.75 ডাডের ইন পয়েন্ট, ডাডের পয়েন্ট, ঠিক আছে। তো এখান থেকে আমি ডাডের মানে আনিব, মানে ওয়েস্টের ডাডের ভলিউমটা বাইর করবো। কত ছিল আমার এখানে মাপলে আমি বলতে পারবো ওয়েস্টের ডাডের জন্য কতটুকু ভলিউম আসছিল, 1.12। তো 1.12 হলে 0.56, এইটা ঘুরে যাবে 0.56 মাইনাস 0.56, এদিকে চলে আসবে মাইনাস 0.56। এ হলো ডাডের পয়েন্ট। এই বরাবর চলে আসবে কোনটা আবার পকেট মার্কিং পজিশন, এইখান থেকে ডাটটা কাটা হবে। এখন ডাটের হাই পয়েন্ট ষোলোতে ডাট দেবো আমি 29 থেকে 31-এর ভিতরে, আমি 30-এ কাজ করবো, -30। হলো গা ডাটের ইন পয়েন্ট। এখন দুটো লাইন দিয়ে রাখছি কিন্তু ডাটটা মার করিনি এখন আমি। এখন মার করার জন্য মাঝখানে 3টা লাইন আছে আর 2টা কাটা লাইন দিচ্ছি। মাঝখানে লাইনটা আমি ইউজ করব যেমন ক্রস পয়েন্টের মতো আর কি। এইখান থেকে মাঝখানে এই সাইডে নিয়ে যাবো গা, মাঝখানেটা মাঝের পয়েন্টটা এই সাইডে নিয়ে যাবো গা, এই মাঝের পয়েন্টটাও আমি এই সাইডে নিয়ে আসবো। নিয়ে এসে আমি সমস্ত 3টা লাইন আমি কেটে দেবো। এখন এই লাইন 3টার আমার কোনো ভ্যালু নেই, আর টেস্ট এইটাও ভ্যালু নেই, এর একটাও ভ্যালু নেই। ওটা শুধু আমি সামরিক সময়ের জন্য ওই লাইনগুলি ব্যবহার করছি। আমি সামরিক সময়ের জন্য আমি পয়েন্ট করে কাজ করতে আমার অনেকটা সময় লাগতো। হ্যাঁ, এটা হলো গিয়া পকেটের উপরে ডাট। তো এইখান থেকে আমার পকেট শুরু হবে। তো অ্যাট ফার্স্ট আমি কি করলাম, ডাটের মার্কিংটা করে নিলাম। অল্প একটু ডাট পাইছি আমি, অ্যাজ এ মেজারমেন্ট অনুযায়ী যতটুকু পাইছি ততটুকুই আমি নিয়েছি। এখন কি করবো, এই লাইনটা আমি চলে আসবো এই লাইনের কাছে সোজা। এখানে আসার পরে এই লাইনটারে ইনসার্ট পয়েন্ট করব, করে লাইনটা আবার কেটে দিব এবং সেকশন করব, লাইনটাকে আলাদা করে ফেলাবো। এখান থেকে লাইনটা আলাদা করে দিব। আলাদা করার আগে আমি কি করবো, এই লাইনটা আমি আপাতত কেটে দেবো, পরে আবার লাগে আমি লাইন দিয়ে নেব। সেই জন্য এই লাইনটা ডিভাইড করলাম। এখন করে আমি কি করব, এটাও কেটে দিলাম। এখানে একটু সিমেট্রিক্যাল দিয়ে লাইনটা পয়েন্ট ঘুরাই দিলাম। এখন এইখানে যে ভলিউমটা আছে এখানে সেটা পেয়ে গেছি আমি। এখানে আমার বাড়ান লাগবে না, এখানে যখন কমবে এখানে বাড়ান লাগবে না,
একটা পার্ট, উপরে পার্টটা। আমি কি বুঝতে পারছি? কেসটা অনেক বুঝতে পারি নাই। এই উপরে পার্টটা আমার ভালো লাগবে। আমার এটাতে ফিক্সড হয়েছে নিচের পার্টটা, আর নিচের পার্টটা কমে যাবে গা, নিচের পার্টটা কমে যাবে, উপরের পার্টটা বাইরে যাবে গা। ঠিক আছে, এখন আমি ওখানেও নিচেও এটা ইনসার্ট পয়েন্ট করবো, নিচের পার্টটা আমি ঘুরে নেব। যেমন এইটা হলো নিচের পার্ট, আর এটা হলো উপরের পার্ট। আপাতত এটা কেটে দিলাম, আমার ঝামেলা করবে এই জন্য। এই দুই আপাতত থাকবে, এমনি এই উপরেটা থাকবে। এই হলো আমার দুইটা লাইনের বৈষম্য। এখানে আমার কাজ করতে হবে অনেক কিছু, এখানে আমার কাজ করতে হবে অনেক কিছু। যেমন এই ডাটটা যদি আজকে তোমাদেরকে আমি দেখাই দিই, তোমরা আসলে কমপ্লিট করতে পারবে না। এখানে আমার ফাংশনটার ভিতরে বেস্ট আকারে কিছু কাজ আছে, আমি নেক্সট ক্লাসে দেবো। ঠিক আছে, এই প্যানেলটা বানানো আমার দেখান, এত সুন্দর করে যে প্যানেলটা বানাইছি, এটা আমার মূলত কাজ। এবার ডাটটা আমি কিভাবে নিলাম, পকেট পর্যন্ত রেখে দিলাম। নেক্সটে আমি এইটাকেও পরিপূর্ণ করে দেবো। ক্লিয়ার? আমার এই পর্যন্ত সবাই কাজ দেখাবেন, বিশেষ করে সাজ্জাদ দেখাইলে আমি বাকি লোকজনগুলো ভালো বলতে পারবো। একটা পয়েন্ট তো লাগবে আমার, নাকি বলি? আমার তো একটা পয়েন্ট লাগবে, যে পয়েন্ট থেকে আমি আগাইতে পারবো।